তো আমাদের অন্তিম পর্ব এবার, পরের বারে অবশ্যই যখন আসবো তখন এটা এই চলে যাচ্ছে নিচে দিয়ে। কতটা খাড়াই আছে এগুলো। তো তোমরা যদি কেউ সন্ন্যাস নিতে যাও এবং ধ্যান করতে যাও, এখানে একটা ভালো জায়গা আছে। তো এটা মনে হচ্ছে কোনো একটা শিবের ছবি, যা সিঁড়ি আছে। তারপরে মোটামুটি আমাদের ট্রেকিং শেষ। তো আমাদের অন্তিম পর্ব এবার ফেরার পালা। হ্যাঁ, তো বিশেষ কিছু কারণের জন্য আমরা এর বেশি আর যেতে পারিনি। তো আমরা এবার ব্যাক যাচ্ছি। তো যতটা ওঠাটা কষ্ট হয়েছে, নিচে নামাটা ততটা কঠিন হবে নাকি জানি না, তবে দেখা যাক। পরের বারে অবশ্যই যখন আসবো তখন এটা জেনে আসবো যে এই টাইমে খোলা হচ্ছে কিনা, উপরে যাওয়া হচ্ছে কিনা, সেরকম ভেবেই আসবো। থামলে চলবে না, চলতে হবে। এই চলে যাচ্ছে নিচে দিয়ে, এই একটু ঘুরে যাওয়ার চেষ্টা করছি। কষ্টটা মনে হচ্ছে যেন কমই হচ্ছে আগের থেকে, কিন্তু এর পরে যেটা হবে সেটাই খারাপ লাগবে। কারণ ওটার যে এক্সাইটমেন্ট সেটাতে কষ্ট সব ভুলে দেয়, কিন্তু যাওয়ার সময় একটা মনে দুঃখ নিয়ে বাড়ি যেতেই হয়। তো দেখতে পাচ্ছি বন্ধুরা কতটা খাড়াই আছে এখানে, আর নিচেই সব চলে আসছে। তো আমরা এতক্ষণ কোনো লোক দেখতে পাইনি। কিছুক্ষণ আগে যখন আমরা এখানে বসে রেস্ট নিচ্ছিলাম তখন দুজন গেল, আবার এই একটা টিম দেখছি চলছে। তো অবশ্যই দেখা যাক। নামার পর্ব শুরু, আর আমাদের বাড়ি যাবারও। কাম অন। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, পয়সার গাছ। বলে না যে পয়সার গাছ কোথাও, পয়সার গাছ লাগাবো। তো আমরা এখানে পয়সার গাছ দেখাচ্ছি। আগে যদি এই দেখো ভাই, এইখানটা আর কিছু হোক না হোক ধ্যান করা ভালোই হবে। তো তোমরা যদি কেউ সন্ন্যাস নিতে যাও এবং ধ্যান করতে যাও, এখানে একটা ভালো জায়গা আছে, করতে পারো। তো এটা মনে হচ্ছে কোনো একটা শিবের ছবি। শুশুনিয়ার এই মেন পাহাড়টা থেকে নেমে আমরা এবার যে পাহাড়টাতে প্রথমে উঠেছিলাম সেই পাহাড়টা দিকে উঠে যাচ্ছি। এই পাহাড়টা থেকে ওঠার পরে আবার আমরা নিচের দিকে নামবো। এই পয়সার গাছ, বলছিলাম না পয়সার গাছ এখানে দেখা যাচ্ছে। তো পেছনেও বেশ কিছু ছিল, সেটা বেশ ক্যামেরা করবার মতো পরিস্থিতি ছিল না। তো তোমরা এটা দেখতে পারো, পয়সাগুলো এখানে ঠুকে ঠুকে বসিয়েছে। সেই খাড়া জায়গা যেটাতে উঠেছিলাম, এখন আপাতত নামছি।
আমাদের এই নাম্বার পালাতে আর কিছুটা রাস্তা মাত্র, আমরা প্রায় চলে এসেছি। দিদিরা নামছে সামনে, আমিও নেমে যাচ্ছি আস্তে আস্তে। আর কিছুটা রাস্তা মাত্র। তো ফাইনালি আমরা চলে এসেছি, মানে নিচে থেকে নেমে গেছি। আর একটু এটা থেকে যা সিঁড়ি আছে, তারপরে মোটামুটি আমাদের ট্রেকিং শেষ এটার মতো। তো এটা আমাদের বাবা লোকনাথ আর শিব বসে আছেন। আর যতই হোক আমাদের মনের জন্য আমরা পেরেছি। আর তো চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ কত রকমের মেলা। এখানে 12 মাসই মেলা থাকে। শিল নোড়া, তারপরে খেলাপাতি, বিভিন্ন জিনিস আছে এখানে। তারপরে সাজ থেকে শুরু করে এখানে মাটির পাথরের প্লেট। বাঁকুড়ার সাইড, বুঝতেই পারছো তোমরা, বাঁকুড়ার এখানে টেরাকোটার জন্য বিখ্যাত। আর এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে আসার সময় এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছিল। তো যারা ভক্তরা আছে সবাই খিচুড়ি এখানে খাচ্ছিল, তাই আসার সময় আমি ভিডিও করতে পারিনি। যাওয়ার সময় রাস্তাটা দেখে থাকো। আর আশেপাশে তোমরা দেখতেই পাচ্ছ মেলাগুলো, খুব সুন্দর সুন্দর হাতের কাজ, পাথর কাটা থালা, মাটির থালা, ডিজাইনিং, বিভিন্ন ডিজাইনিংয়ের থালা। তো এখানে কিছু কেনাকাটি করে আমরা এগিয়ে যাবো গাড়ির উদ্দেশ্যে। তো আমরা পাহাড় থেকে নেমে গেছি এবং আপাতত আমরা বাড়ির উদ্দেশ্যে প্ল্যানিং করছি। এখন শুশুনিয়াকে ছেড়ে আমরা চলে যাব এবং একটু বাইরে কোনো একটা হোটেলে দাঁড়িয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা করবো, এখানে খাওয়া দাওয়াটা সারবো। তারপরে এই আছে আমাদের গাড়ি, এই গাড়ি ছেড়ে আমরা আবার নতুন গাড়িতে যাব, তারপরে ট্রেন ধরবো এবং বাড়ি যাবো। আগেকার সিরিজগুলোকে অবশ্যই ফলো করো, তোমরা বুঝতে পারবে আমরা কীভাবে ট্রিপটাকে মজা করেছি। তো আসছি আবার পরবর্তী ব্লগে, দেখা হবে। ওর মনটা ওর জন্য তো খারাপ করছি। শুশুনিয়া পাহাড় ছেড়ে আমরা বিদায় দিচ্ছি। টাটা শুশুনিয়া, টাটা।